2040 সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাআল্লাহ। কেউ যদি 2040 সালের পরে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে চান, বুখারী শরীফ পড়াবার যোগ্যতা না থাকলে প্রধানমন্ত্রী বানানো হবে না ইনশাআল্লাহ। জোরে কোন 2040 সালের পরে এমন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা পরিকল্পনা করছি। কেউ যদি এমপি পদে মনোনয়ন চান, সূরা ফাতিহার তাফসীর করতে না পারলে মনোনয়ন দেওয়া হবে না। কেউ যদি 2040 সালের পরে বাংলাদেশে মন্ত্রী হতে চান, হাদিসের কিতাব পড়াইতে না পারলে মন্ত্রী বানানো হবে না। কেউ যদি 2040 সালের পরে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে চান, বুখারী শরীফ পড়াবার যোগ্যতা না থাকলে প্রধানমন্ত্রী বানানো হবে না। মনে রাখবা, 2040 সালের পরে কেউ যদি রাষ্ট্রপতি হতে চায়, যাকে তাকে ধরে নিয়ে মুসলমানের বঙ্গভবনে বসানো হবে না। এমন ব্যক্তি রাষ্ট্রপতি হবেন, সেজদা দেবে আমাদের বঙ্গভবনে, খবর হবে আল্লাহ পাকের আরশ। 2040 সালের পরে এমন বাংলাদেশ হবে, যদি কেউ এসপি আর ডিসি হতে চায়, সূরা ফাতিহার বিশুদ্ধ অর্থ বলতে না পারলে ডিসি এসপি বানানো হবে না ইনশাআল্লাহ। ওয়েট এন্ড সি। এমন বাংলাদেশ আমরা গর্ব, আমরা আঙ্গুল চটবো না, বসে থাকবো না। আর বসে নেই উলামায়ে কেরাম। অচিরেই বাংলাদেশে দেখবেন উত্তাল তরঙ্গ হবে, ইসলামের জোয়ারে সমস্ত নাপাক ভেসে সয়লাব হয়ে যাবে সাগর ইনশাআল্লাহ। মনে রাখবা, এই ছোট মাহফিলে আমি বড় লম্বা কথা বলে যাব না, যা বলার জাতীয়ভাবে আমরা বলবো। 2040 সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে কোন। আমরা মহিলা মাদ্রাসা গড়ে তুলে আমাদের মেয়েগুলিকে আয়েশা, ফাতেমা, খাদিজা বানাবো। কওমি মাদ্রাসাগুলিকে 2 হাতে টাকা দিবেন, জায়গা জমি দিবেন। আমাদের সন্তানগুলি ওসমান, আবু বকর, আলী বানাবো। ঠিক কিনা জোরে কোন। এইভাবে গোটা দেশ আমরা মুসলমান জনসংখ্যার আল্লাহওয়ালা দিনদারদের জনসংখ্যা তৈরি করে গোটা বাংলাদেশ আমরা এমন একটা রাষ্ট্র 2040 সালের পরে আমরা প্রতিষ্ঠা করব। আর আমাদের দেশের এখন কারা কোন পদে বসে পেশাব করতে জানে না, পায়খানা করতে জানে না, হাঁকতেও জানে না, মুততেও জানে না। কি একটা কথা, একটা মুসলমানের দেশে এগুলি তো এখন থাকতে হবে। ঠিক কিনা যারা মতলব খারাপ হয়ে গেল, হাতে তো বিমানের টিকিট। 2040 সালের পরে